জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিরোধী দল। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি নির্ধারণ করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা কর্মসূচি চলবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের গণরায় বাস্তবায়ন না করে ইউটার্ন নিয়েছে সরকার। বিরোধী দলকে ফ্যাসিবাদের ট্যাগ দেয়া হলে সরকারের পরিণতি জুলাইয়ের চেয়ে খারাপ হবে বলেও জানান জামায়াতের শীর্ষ নেতা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান আন্দোলন পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্য। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেয় ১১ দলীয় ঐক্যের নেতারা। গণভোট বাস্তবায়ন ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে ১৮ থেকে আগামী ২রা মে পর্যন্ত ১৮ এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১ দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার ১১ দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই ২রা মের পর থেকে। জ্বালানি সংকট, হাম চিকিৎসা ও ব্যাংক খাতে সরকারের ব্যর্থতা নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি নাই। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় ১.৫ লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। বিরোধী দল বিভাগীয় ও রাজধানীতে মহাসমাবেশের ডাক দিতে পারে বলেও জানান সেক্রেটারি জেনারেল। রাজধানীতে ১১ দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।